হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেকটা ভালো আছি, সুস্থ আছি। তোমাদের জন্য আজকে দীঘার ভিডিও নিয়ে চলে এলাম। কত কি আনন্দ করি, মজা করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আমরা তো সকালবেলাতে পৌঁছেই গেছি। আগের ভিডিও যারা দেখেছো তারা তো জানোই যে আমরা সকালবেলায় পৌঁছে গেছি প্রায় 7টার দিকে। আমাদের বাস নামিয়ে দিয়েছে দীঘাতে। তো এখন আমরা চলে এসেছি কি যে দীঘাতেই, কারণ আমরা ঘুমাইনি কিছুই না, সারা রাত জেগেই ছিলাম বাসের মধ্যে। বাসে তো ঘুম হয় না সেরকমভাবেই, জানোই তোমরা। তো যাই হোক, তো আমরা দীঘাতে চলে এসেছি, অনেক মজা করছি। আসলে ভেবেছিলাম রুমে গিয়ে একটু ঘুমাবো, তো ঘুমাতে আর ইচ্ছে করছিল না, মনে হচ্ছিলো দীঘাতে গিয়ে একটু ঘুরেই আসি, তারপর ঘুমটুম যা হবে হবে। তার জন্যে চলে এসেছি দীঘাতেই। দেখো এখানে প্রায় এখন কটা, 8:30 9টা মতো বাজে, তাও এত ভিড়। কিন্তু আমার তো খুবই মজা লাগছিল। তোমাদের কতটা মজা হচ্ছে ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই দেখো জলটা দেখো কত ভালো লাগছে। আমি ভাবছিলাম পায়ে আসবে, তবে পায়ে আসেনি। আবার একটুখানি কাছে গিয়ে জানালাম যাতে একটুখানি পায়ে জলটা আসে। আর দেখো কতটা ভিড় এখানে। যদি আমরা সকালে পৌঁছাতাম তাহলে সূর্য ওঠাটা দেখতে পেতাম, যেহেতু আমরা আস্তে আস্তে সকাল হয়ে গেছিলো, তো যেই কারণে সূর্য ওঠাটা আমরা দেখতে পাইনি। যাই হোক, কী করবো, আর পরের দিন নেক্সট দিনে আমরা দেখে নেবো সূর্য ওঠাটা। তো তারপরে অনেক মজা করছিলাম। আর এদিকে আমাদের বেটু দেখো, এ দেখো আমাদের সোনা পুচকু, সেও অনেক মজা করছিল, আনন্দ করছিল। তো তারপরে আমরা রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়ে এসেছি। আর দেখো এখন আমরা যাচ্ছি সমুদ্রেতে চান করতে। যাওয়ার আগে ভাবলাম একটা টুপি কিনে নিই এখান থেকেই, যার জন্য একটা দেখো টুপিও কিনেছি। এই টুপিটা এসে গিয়েছে, আমার এই টুপিটা খুব পছন্দ হয়েছে, যার জন্য এই টুপিটাই বরকে বললাম কিনে দাও। বর বলছে ঠিক আছে নাও। তো এই টুপিটাই নিলাম, ফাইনাল করে নিয়েছি। তারপরে জামাইবাবুরাও একটা টুপি নিয়েছিল। তো এখানে এসে দেখলাম কি যে নাপতে দিচ্ছে না, আসলে অনেক বড় বড় ঢেউ আসছিল। দেখো কতটা, তোমাদের আগেতে দেখালাম তো যে কত বালি ছিল, কতটা নিচে জলটা ছিল। আর আমরা যখন গেছি তখন কটা হবে, 11টা 11:30টার দিকে, তখন দেখছি এরকম বড় বড় বান আসছে। তো খুবই ভয় লাগছিল, যেই কারণে সাইলেন্ট বাজিয়ে দিয়েছিল, সবাইকে উঠতে বলছিল। তো প্রায় এটা একটা মতো ছিল, একটা অবধি এই ঢেউটা হয়েছিল। তো ততক্ষণ কি করব মানে বুঝতে পারছিলাম না, কোথায় যাব, কিভাবে চান করব বুঝতে পারছিলাম না। তো আমরা কি করব, দাঁড়িয়েই ছিলাম। এখানে দেখো সবাই বসে আছে, কেউ কিন্তু নাবেনি। আর তোমরা ঢেউটা দেখতে পাচ্ছ, কত বড় বড় ঢেউ আসছে। এই ঢেউতে নাবা মানেই তলিয়ে যাওয়া, তলিয়ে যাওয়া মানে একটা দুর্ঘটনা ঘটায়, যার জন্যে বারণ করছিল যে কেউ নামবে না। তাই আমরাও আর নাবেনি, জোর করে নাবার দরকার নেই। এই যে গামছাওয়ালা কাকুরা দেখছো, উনি কিন্তু গার্ড দিয়েছিল, উনি কিন্তু সবাইকে বারণ করছিল কেউ নামবে না, কেউ নামবে না। জলটা যখন একটু নিচের দিকে যাবে তখন সবাই নামবে। কারণ দেখো আনন্দ মজা করতে এসে কোনো দুর্ঘটনা ঘটুক সেটা আমরা কেউ চাই না। আমরা চাই সুস্থভাবে আনন্দ মজা করে বাড়ি ফিরতে, যার জন্যেই কেউ যাচ্ছিল না কাছে। সবাই এই যে এই পাড়ের মধ্যেই এখানটাতে বসেছিল, আর জলগুলো আসছিল গায়ে, খুব মজা হচ্ছিল। আমার তো ভীষণ ভালো লাগছিল, ভীষণ মানে ভীষণ পরিমাণে ভালো লাগছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে কি যে মানে এত বছর পর আমরা ফ্যামিলি মিলে বেরিয়েছি, শুধু মেজদিরা বাদে, তাদের একটু ব্যক্তিগত সমস্যার জন্য তারা আসতে পারেনি। বাট আমাদের ফ্যামিলিতে সবাই এসেছি। আমাদের তো খুবই মজা হচ্ছিল, প্রচুর মজা হচ্ছিল। আর বিশেষ করে আমাদের পুচকুটার, ওর তো আরও মজা হচ্ছিল জল দেখে। জানোই তো বাচ্চা মানুষরা কত জল ভালোবাসে, মানে জল যেখানে জল সেখানে ওরা মানে মানে থপথপ থপথপ করতেই থাকে সারাক্ষণ, মানে নামার জন্য পাগল হয়ে যাচ্ছিলো। তা আমরা তোকে নামতে দিইনি সেই মতন, প্রথম দিনকে একটুখানি নামিয়েছিলাম। তো আমরা চান টান করে বাড়ি ফিরে এসে গেছিলাম। বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন এসেছি হচ্ছে কি যে যেই দীঘার জগন্নাথ ধাম আছে সেখানে আমরা এসেছি। তো সেই জায়গাটা তোমাদের পুরোটাই ঘুরে দেখাবো। আমার সাথে তোমরাও ঘুরে ঘুরে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কারণ আমার ভালো লেগেছে, যেহেতু তোমাদেরও ভালো লাগবে। আর দীঘাতে কারা কারা এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও, যারা যারা দীঘাতে এসেছো মজা করতে, আনন্দ করতে। তো যাই হোক, এখন আমরা এই যে গেট থেকে ঢুকে যাচ্ছি। এখানে ঢুকতে কিন্তু কোনো রকম টাকা লাগে না, তবে জুতো রাখতেও দেখলাম কোনো টাকা মানে টাকা লাগেনি। জুতো, ব্যাগ এগুলোও তোমরা রেখে যেতে পারবে, সেগুলো মানে মানে কিছু স্টাফরা রয়েছে তাদের, তারা ঠিক যত্ন সহকারে রাখবে, সেখানে তোমরা রাখতে পারো। তো তারপরে আমরা হচ্ছে কি যে, কারণ এখানে জুতো পরে অ্যালাউ নেই, তো ওই কারণে জুতোটা বাইরে খুলে আসতে হবে।
আপনাদের একটা করে ব্যাগ দিয়ে দেবে, সেই ব্যাগের মধ্যে সব কটা জুতো রেখে একটা কুপন দেবে, সেই কুপনটা দেখালে আবার তারা রিটার্ন আপনাদের জুতোগুলো দিয়ে দেবে। যাই হোক, এখানে কিন্তু কোনো নেশার জিনিস ঢোকানো যাবে না, যদি আপনারা কোনো নেশা করেন সেই জিনিস কিন্তু ঢোকানো যাবে না, ফেলে দেবে। তো যাই হোক, আমি যেগুলো জানি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের কাজে দেবে। তাই তা মন্দিরটা দেখো, তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখার। এখানে দেখো এই যে টাকাগুলো কি সুন্দর, মানে কয়েনগুলো চিপকে যাচ্ছে, ওই জন্য দিদি বললে চ আমরাও একটা দিই, আমরাও একটা দিয়েছি, দিদিরাও একটা দিয়েছে। তো এই যে এইগুলোর মধ্যেই মানে আমরা ভিডিও করতে পারবো, ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, ওর জন্য আমি যতটা পারছি ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, দেখাচ্ছি যে কতটা দেখানো যায়, তোমাদের সাথে শেয়ার করা যায় সেটাই আমি তুলে ধরছি। তবে মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, প্রচণ্ড সুন্দর। এখানে তোমরা পুজোও দিতে পারবে, হয়তো 100 টাকা করে নিচ্ছিল ওই ডালাগুলো আর কি, যেটাতে পুজো দেবে, সেই পুজো দেওয়ার জায়গাটাও মানে পুজো দেওয়ার ডালাটা 100 টাকা করে নিচ্ছিল। তোমরা পুজোও দিতে পারবে, প্রসাদও নিয়ে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। আর খুব সুন্দর, দেখো জায়গাটা এত সুন্দর, মানে এত সুন্দরভাবে বানিয়েছে ধারণার বাইরে। আর এখানে দেখো কি সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে, আমরা একটা পদ্ম ফুলও দেখেছি, ওই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, তবে আমরাও দেখেছি। আর আমরা খুবই মজা করছি, আনন্দ করছি। আজকে তো শুধু এই মানে পুরীটাই ঘুরতে, সরি পুরী বলছি, মানে দীঘার এই জগন্নাথ ধামটাই দেখতে পেয়েছি। কারণ আজকে তো সবার কার শরীরটাই খুবই খারাপ, কারণ আগের দিন তো আমরা পুরো বাসটা জার্নি করে এসেছি, সারা রাত কারোর ঘুম নেই ঠিক মতন, খাওয়া দাওয়া নেই, যেই কারণেই শুধু এইটাই ঘুরতে পেরেছি। জানি না কালকে কি হবে, কালকে যতটা ঘুরতে পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমরা কোথায় কোথায় ঘুরতে গেছি কি না। তো এই দেখো আমাদের পুচকুটাও কত আনন্দ করছে, কত মজা করছে, আর আমরাও খুব মজা করছিলাম। আমরা বাড়ি থেকে একটা করে শাড়ি নিয়ে এসেছি, কারণ বড়দিদি বলছিল যে শাড়ি পরবে, ওর জন্য আমিও আবার এই সাদা শাড়িটা পরে এলাম, মানে নিয়ে এসেছিলাম। আর দিদি ওই শাড়িটা পরেছিল, মা দেখো একটা হলুদ কালারের শাড়ি পরেছে। তো সবাইকে খুবই ভালো লাগছিল, আর আমারও খুবই ভালো লাগছিল ঘুরতে, মজা করতে, আনন্দ করতে, আর তোমাদের সাথে শেয়ার করতে। দেখো তবে এই মানে ভিতরটা কিন্তু অনেকটা বড়, এই জগন্নাথ ধামটা কিন্তু অনেকটা বড়। এখানে বসার অনেক জায়গা রয়েছে, তোমরা বসে থাকতে পারবে, গল্প করতে পারবে। তবে হ্যাঁ, বাজে জিনিস কিছু করো না যাতে মন্দিরটার বদনাম হয়ে যায়। তবে এখানে বসে বসে তোমরা গল্প আড্ডা সবই করতে পারবে, খুবই ভালো জায়গাটা, আমার তো খুবই ভালো লেগেছে। আর শুধু দেখো তোমরা, আমার তো মনে হচ্ছিল যেন এটা একটা প্যান্ডেল, মনে হচ্ছিল না যে কোনো মানে অরিজিনাল আর কি মন্দির আর কি, মনে হচ্ছিলো কোনো প্যান্ডেল তৈরি করেছে, মানে এমনভাবে নিখুঁতভাবে কাজগুলো করা না, মনে হচ্ছে প্যান্ডেল যেন সোলার ওপরে রং করে দিয়েছে। তো খুবই ভালো লাগছিলো, অনেক এনজয় করছিলাম আমরা। দেখো পুরো পুরীর মতনই মন্দিরটা, তবে আমি তো পুরী যাইনি, যারা গেছে তারা জানে, তো তারা কমেন্ট করে জানো যে আসলে এটা পুরীর মতন কি না। তো যাই হোক, এখন আমরা বাড়ি চলে যাই। বাড়ি থেকে ফিরে আবার আমরা একটুখানি যাচ্ছি দীঘার দিকে, মানে দীঘার সৈকতে যাচ্ছি একটু মজা নেওয়ার জন্যে, আনন্দ করার জন্যে। তো এখানে যেতে যেতেই আবার ঠিক হলো যে আমরা একটু মাছ, যেই অনেক রকমের মাছ পাওয়া যায় না, চিংড়ি মাছ ভাজা, তারপরে আরও ফ্রাই করা এইসব, আবার অক্টোপাস খাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট অক্টোপাসগুলো দেখে আমার প্রচণ্ড পরিমাণে কেমন, মানে বলতে নেই খাবার জিনিস ঘৃণা বলতে নেই, তাও বলছি, মানে আমার একটা ভালো লাগছিলো না বলে অক্টোপাসটা খাইনি আমি। আর দেখো সন্ধ্যের দিকে কত ভিড়, দেখো শুধু জায়গাটাতে, আর ওদিক থেকে মানে বানগুলো আসছিলো। আর এই দেখো অক্টোপাস, যেটা আমার খাবো ভেবেছিলাম বাট খাইনি, ভালো লাগছিল না খাইতে, ওর জন্য আর খাইনি। তো এখানে অনেক কিছু ছিল, অনেক রকমের মাছ ছিল। তো আমরা এখান থেকে নিলাম চিংড়ি মাছ, জামাইবাবু বললো চিংড়ি মাছ খাবে, তো 1 প্লেটের মতো নিয়েছি, জানি না ভালো হবে কি খারাপ, ওই জন্য ভাবলাম 1 প্লেট নিই, যদি খেতে পারি তারপরে নেবো, নয়তো আর নেবো না। তো দেখো আমরা দুজন মিলে একটু ভিডিও করে নিলাম এখানে। আমরা ড্রেস চেঞ্জ করিনি, কারণ রুমে গিয়েই বাবুকে দিয়েই আমরা আবার চলে এসেছি। তো এই দেখো এখানে আর কি এগুলো দিয়েছিল চিংড়ি মাছগুলো, তবে চিংড়ি মাছগুলো খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল। তারপরে আমরা কিছু শোপিস আমাদের বাড়ির জন্য নিলাম, তারপরে পাড়াতে কাকু কাকিমা আরও দিদিরা রয়েছে তাদেরকে দেবো বলে কিছু নিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে, টাটা।